রাধে রাধে, আপনাদের সবাইকে আমাদের এই চ্যানেল থেকে সুস্বাগতম, ভালোবাসা। এবং সামনে আসতে চলছে জন্মাষ্টমী, আপনারা অবশ্যই উদযাপন করবেন। আজকে আমি আপনাদের কাছে একটা বিশেষ কি বলবো, আমাদের সাধু, আমাদের পৃথিবীর সপ্ত ঋষির এক ঋষি ছিলেন কে? স্বামী বিবেকানন্দ। তার কথাই আজকে আমরা জানবো। তিনি একসময় আমাদের আমেরিকার শিকাগো শহরে টানা 3 দিন বক্তৃতা দিয়েছিলেন এবং তার সাথে অবাক এক কাণ্ড ঘটেছিল। সেই কথাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। রাধে রাধে, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, আমাকে উৎসাহিত করবেন এবং আপনাদের কেমন ভিডিও দরকার বা পছন্দের ধর্ম বিষয়ে অবশ্যই চেষ্টা রাখবো আমি বানানোর, তা অবশ্যই কমেন্টে জানাবেন। রাধে রাধে। তো শুরু করছি আমাদের বিশেষ কথা। স্বামী বিবেকানন্দ তিনি বলেছেন, জীবে প্রেম করিছে যে জন, তিনি সেবিছে ঈশ্বর। অবশ্যই জীবকে আগে প্রেম করতে হবে, ভালোবাসতে হবে, তারপরে ঈশ্বরের চিন্তা। আগে নিজের মধ্যে প্রেম আনতে হবে। সমস্ত কিছুতে শ্রীমদ্ ভগবদ গীতায় বলছে সব কিছুতে ভাবাপন্ন হতে হবে। তাহলে আমরা আজকে জানি বিশেষ কথা। তাহলে স্বামী বিবেকানন্দ আমাদের পৃথিবীর একেবারে বলবো কি, আমাদের বাঙালি গর্ব, এবং তিনি এক ঋষি, সপ্ত ঋষির এক ঋষি, শাস্ত্রে যেটা ওনাকে দেওয়া হয়েছে পরিচয়। যাই হোক, আমি এখন বলছি আমেরিকার শিকাগো শহরে কি এমন অবাক কাণ্ড ঘটেছিল তার সাথে, যেটি আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই আপনারা জানেন তিনি আমাদের ধর্মকে স্থাপন করার জন্য যেমন ভগবান আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা রেখে গেছেন, কিন্তু আমাদের পৃথিবীতে বা আমাদের ভারতে অনেক মুনি ঋষির জন্ম হয়েছে। তার মধ্যে আমাদের স্বামী বিবেকানন্দ অন্যতম একজন। তিনি তখন কোথায় গিয়েছিলেন? আমেরিকার শিকাগো শহরে টানা 3 দিন গিয়েছিলেন এবং সেখানে ধর্ম সম্মেলন হচ্ছিলেন। তিনি গেলেন, তাকে বক্তৃতা দেওয়ার জন্য ডাকা হলো। তখন তিনি কি করলেন? তাকে ডাকা হলো এবং তার বিপক্ষে যারা ছিল ইংরেজগণ বা বিদেশি ব্যক্তি, তারা বললেন, তুমি কোথা থেকে এসেছো? তিনি ডাইরেক্ট বললেন, আমি বাংলা থেকে এসেছি। তিনি বলেননি আমি ভারতবাসী বা ভারতবর্ষ থেকে এসেছি অবশ্য, কিন্তু তিনি ডাইরেক্ট বললেন আমি বাংলা থেকে এসেছি। এবং এই কথাতে তারা কি করলেন, আমেরিকা বাসিন্দারা অবশ্যই তারা আমাদের ছোট করতে এক পাও দ্বিধাগ্রস্ত হয় না। তো তথাপিও সেখানে আমাদের স্বামীজি বললেন যে অবশ্যই আমি বাঙালি, এবং তারা আবার জিজ্ঞাসা করছে আমাদের ধর্মের নাম কি? তিনি তখন বললেন আমাদের ধর্মের নাম সনাতন ধর্ম। এবং এই সনাতন ধর্ম, তো তোমাদের এই ধর্মের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোনটি? তিনি তখন গর্বিত হয়ে, আনন্দ হয়ে তিনি বললেন, আমাদের এই সনাতন ধর্মের একমাত্র ধর্মগ্রন্থ হলো শ্রেষ্ঠ, তার নাম শ্রীমদ্ ভগবদ গীতা। অবশ্যই তিনি একথা বললেন এবং তারাও ছাড়লেন না। আমাদের ভারতবাসীকে কি করে নত করা যায়, হেনস্থ করা যায়, আমাদের গর্বিত, আমাদের এই যে মহা ঋষির মধ্যে আমাদের পৃথিবীর যে বলবো স্বামী বিবেকানন্দ আমাদের কি কি দিয়েছে বা কি কি উপাদান তার মধ্যে থেকে আমরা পেয়েছি, সবাই আমরা ধর্মপ্রেমিক মানুষ জানতে পারি। এবার তিনি বলতে লাগলেন যে আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, আমাদের সনাতন ধর্মের একমাত্র গ্রন্থ। তিনি বললেন তো তারা এই গ্রন্থকে নিয়ে কি করলেন? অবশ্যই বলে, পরিচয় দাও, প্রমাণ দাও। তোমার যে শ্রীমদ্ ভগবদ গীতা এত বড় গ্রন্থ, আপনি এইভাবে বলছেন, তাহলে আপনি প্রমাণ দেন। প্রমাণ ছাড়া কি করে হবে? আপনি এসেছেন কোথায় বলেন তো? আপনার দেশ থেকে পাশ্চাত্য দেশে আপনি এসে ধর্ম প্রচার করছেন, অবশ্যই প্রমাণ দেন। হ্যাঁ, তখন স্বামীজি একটু আড়াল ছিলেন এবং তার সামনেই করলেন এটা। সমস্ত প্রায় 10টা মতো গ্রন্থ, মোটা মোটা ভারী ভারী, সেখানে বাইবেল আছে, তারপর ত্রিপিটক আছে, কোরআন আছে, ধর্ম বিভিন্ন ধর্মের গ্রন্থ অবশ্যই থাকে, আমাদের যেমন আছে ওদেরও আছে। তো এইভাবে শ্রীমদ্ ভগবদ গীতাটা একেবারে নিচে দিয়ে তার উপর চাপিয়ে দিলেন ভারী ভারী গ্রন্থ। এবার বলতে লাগলেন, তোমার গীতার ব্যাখ্যা তুমি এখন দাও, তোমার যে গ্রন্থ বললে তার ব্যাখ্যা দাও। বলছে, আমি কি ব্যাখ্যা দেবো? অবশ্যই আপনারাই আমার আগে উত্তরটা দিয়ে দিয়েছেন যে কি, আমার এই গীতাকা আপনারা দেখলেন, শ্রীমদ্ ভগবদ গীতার উপরে আপনারা ভারী ভারী আপনাদের বাইবেল, ত্রিপিটক, কোরআন, কত রকম গ্রন্থ রেখে দিয়েছেন, কিন্তু আমাদের গীতার উপরে পরিচয় আপনারা দিয়ে দিলেন যে গীতার পরিচয় হচ্ছে যে সমস্ত কিছুর ভার বহন করে, সমস্ত আপনাদের শুধু গ্রন্থের না, পৃথিবীর সমস্ত কিছুর ভার যিনি গ্রহণ করছেন তারই নাম শ্রীমদ্ ভগবদ গীতা। এটা আমার পরিচয় দেওয়ার আগে আপনারাই আমার সামনে, পৃথিবীর লোকের সামনে আপনারা পরিচয় দিয়ে দিলেন এবং বুঝতে পারলেন তো এই গীতাই আমাদের পিতা, গীতাই আমাদের মাতা এবং সমস্ত কিছুর পরিদর্শক। সেখানে আমার শ্রীমদ্ ভগবদ গীতা, সবাই অবাক হয়ে গেলেন, তাই তো
আমরা যেটা চালাকি করলাম, আমরা যেটা মানে নতমস্তকে করতে চাইলাম, স্বামী বিবেকানন্দর মানহানি করতে চাইলাম, কিন্তু সেখানে আমরা দেখলাম যে তাই তো, সবার নিচে যিনি আছে, অবশ্যই বাড়ি করতে গেলে কলম দিতে হয়, তার নিচে ভিত গাঁথতে হয়। অবশ্যই শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের সমস্ত সনাতন ধর্মী এবং মানে যারা বিধর্মী, যারা পাশ্চাত্য দেশের আছে, তারা সবাই জানুক গীতা সমস্ত ধর্মের অবলম্বী মানুষের জন্যে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সমস্ত ধার্মিক ব্যক্তিরা আমাদের গীতাকে গ্রহণ করতে পারে এবং সেখান থেকে পৃথিবীর সব রকম সুবুদ্ধি, অমৃতময় বাণী তারা গ্রহণ করতে পারে। এইভাবে শ্রীমদ্ ভগবদ গীতা তিনি প্রচার করলেন এবং তিনি বললেন গীতা শুধু আমার মাতৃভূমির নয়, সকল দেশের মাতা, সবাই মা বলে ব্যাখ্যা করবেন, তারা সবাই সেটাকে সম্মান দিলেন এবং শ্রীমদ্ ভগবদ গীতার প্রচার এইভাবে আমরা পেলাম। এবং কলিযুগে আমরা সমস্ত সময় দেখেছি আরেকজন, তার নাম আমাদের ছিল প্রভুপাদ, তিনি সারা পৃথিবীতে ভ্রমণ করে গীতা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তৈরি করেছেন আর শ্রীমদ্ ভগবদ গীতার যথাযথ সমস্ত জায়গায় প্রচার করেছেন। যাই হোক, এইভাবে আমরা স্বামীজির একটা বিচক্ষণ বা অবাক কাণ্ড বা মানে কি বল ভয়ানক একটা কাহিনী আস্বাদন করলাম। অবশ্যই ভালো লাগলে রাধে রাধে, অবশ্যই আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। রাধেশ্যাম, জয় রাধে।